আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এয়ারড্রপ হান্টারের জন্য। সো আজকে আমরা এমন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো যে প্রজেক্টটা বিনান্স ল্যাব, হবি গ্লোবাল সহ প্রত্যেকটা প্রজেক্ট বড় হাইলাইট কোম্পানি থেকে তারা ফান্ড কালেক্ট করছে এবং তারা ডিরেক্টলি প্রথমেই আর্লি অ্যাক্সেস সহ এয়ারড্রপ ঘোষণা করে দিয়েছে। সো এইখান থেকে আমরা বড় ধরনের একটা অফার থেকে এয়ারড্রপ পেতে চলেছি। আজকে আমরা যে অফারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রন, বাংলায় যেটাকে বলা হবে ভুট্টা, যেটাকে ব্যাক করতেছে পলিচেইন, বিনান্স ল্যাব এবং হচ্ছে আপনার HTX ভেঞ্চার এবং ফ্রেমওয়ার্ক। সো এইটা মূলত হচ্ছে একটা প্রজেক্ট যেটা আপনার ইথেরিয়াম লেয়ার 2 এর, বাট এইটার যে গ্যাস ফি কস্ট করবে সেটা হচ্ছে BTC ইকোসিস্টেম থেকে তারা গ্যাস নেটওয়ার্ক করবে এবং রিডাইরেক্ট করবে। সো বোঝা যাচ্ছে যে আপনার দুইটা নেটওয়ার্কে মার্জ করতে চাচ্ছে তারা। ওকে, এটাকে ডিরেক্টলি দেখতে পাচ্ছেন HTX ভেঞ্চার, তারপর হচ্ছে আপনার এখানে দেখতে পারবেন যে বিনান্স ল্যাব কিন্তু এখানে তাদেরকে ফান্ডামেন্টাল করতেছে, যেগুলো আমাদের কাছে পপুলার। দেন আপনি এখানে দেখতে পারবেন যে তারা কিন্তু টুইটে বলে দিয়েছে যে পলিচেইন ক্যাপ, তারপর হচ্ছে ফার্মওয়ার্ক, তারপর হচ্ছে ABCDE ল্যাব, আরো অনেক ধরনের প্রজেক্ট থেকে তারা অলমোস্ট $6.7 মিলিয়ন ফান্ডিং করছে, যেটা আমরা তাদের ট্র্যাকিং এ দেখতে পাচ্ছি এবং তাদের পার্টনার ব্যাকার্স যারা আছে সেটা এখানে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ওকে, সো এখন তাদের যদি এয়ারড্রপ কনফার্মেশনে যায় সেক্ষেত্রে তারা কিন্তু আর্লি অ্যাক্সেস এয়ারড্রপ ক্যাম্পেইন সম্পর্কেও বলছে। তারা অলরেডি বলে দিয়েছে দ্য স্ন্যাপশট ফর দ্য কার্নেল এয়ারড্রপ ওয়াজ টেকেন অন জুলাই 12, 2024। তারা এখানে অলরেডি একটা স্ন্যাপশট নিয়ে নিছে এয়ারড্রপের জন্য, তাদেরকে অলরেডি পয়েন্ট এবং সুবিধা অগ্রাধিকার দিয়েছে। কাদেরকে দিয়েছে সেটা একটু দেখতে হবে। সেটা কি হচ্ছে এখানে খেয়াল করবেন, কারা এই আওতায় পড়েছে যে এই আর্লি অ্যাক্সেস এয়ারড্রপ ক্যাম্পেইনের স্ন্যাপশটে কোন এয়ারড্রপাররা পড়ছে। এখানে একটু দেখতে হবে যে ক্রাইটেরিয়ার ভিতরে আমরা ইথানা এয়ারড্রপে কাজ করেছি, ইথানা হোল্ড করছি অথবা স্টেক করছি জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত যারা রাখছেন তারা এখান থেকে আপাতত এয়ারড্রপের জন্য এলিজিবল এবং পয়েন্ট পেয়েছেন। এবং ইথারফাইতে যারা কাজ করেছেন মিনিমাম 0.01 ইথেরিয়াম ইথ অথবা WETH আপনার ওয়ালেটে হোল্ড আছে এবং সেটা মিনিমাম 2 মাসের, যেটা 12 জুলাইয়ের আগে থেকে মিনিমাম 2 মাস বয়স হয়েছে, সেরকম থাকলে আপনার ওয়ালেটে এটার জন্য এলিজিবল। তারপর হচ্ছে আপনার কেল্প এয়ারড্রপটা তো আমরা কেল্প ডাউতেও জয়েন করেছি, আমাদের ভিডিও আছে ডেডিকেটেড, সেখানে আমরা RS ETH হোল্ড করছিলাম, সেটা মেইন নেট অথবা আরবিট্রাম নেটওয়ার্কের যেটাই হোক না কেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এক্সট্রা পয়েন্ট পেতে চলেছেন আপনার এই যে কর্ন পয়েন্টের। ওকে, দেন আমাদের এখান থেকে গ্যালাক্সিতে যারা হচ্ছে অ্যাটলিস্ট 300 GAL টোকেন স্টেক করে রাখছে তারাও এখান থেকে গ্যালাক্সি থেকে আপনার এয়ারড্রপ পাবে। ওকে, সব থেকে বড় বিষয় হচ্ছে এখান থেকে আপনি যদি নিচের দিকে আসেন সেখানে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে বেবিলন। আমরা কিন্তু বেবিলন নিয়ে ডিরেক্টলি ডেডিকেটেড ভিডিও পর্যন্ত দিয়েছিলাম, যেখানে বেবিলনের NFT মিন্ট করছিলাম, বেবিলন স্টেকিং ফ্রেজ 3 টেস্টনেট, ফ্রেজ 4 টেস্টনেট যারা কমপ্লিট করছিলেন তারা এখানে হিউজ পরিমাণের একটা পয়েন্টস অলরেডি বোনাস পাবেন। এখন বর্তমানে তারা কিন্তু ডিরেক্টলি অলরেডি স্টেকিং ইয়েল্ড ফার্মিং তারা রান করে দিছে, অর্থাৎ আপনি অলরেডি চাইলে এখানে অ্যাজ এ বিগিনার হিসেবে যদি আপনি আগের যে টাস্ক গুলা মানে যেই ক্রাইটেরিয়া গুলো গেছে আপনি এগুলা কাজ করতে পারেন নাই, তারপরেও চাচ্ছেন আপনি এখন ঢুকে এয়ারড্রপ ফার্ম করবেন, আপনি সেটা পারবেন। কিভাবে একটু দেখতে থাকেন। এটা মূলত বর্তমানে তাদের স্টেকিং ফার্মিং লঞ্চ করছে, যেখানে আপনি নেটিভ আপনার আর্নিং বা নেটিভ টোকেন গুলোকে স্টেক করে আপনি এখান থেকে ওদের পয়েন্ট ফার্ম করতে পারবেন। লাইক যেহেতু ইথেরিয়াম L2, সেক্ষেত্রে আপনি ইথেরিয়াম বেসেস যেমন RS ETH, আরবিট্রাম ETH, মেইন ETH, যেটা আপনার অথবা WETH বা EZ ETH যেগুলো আছে এগুলো আপনি এখানে স্টেক করতে পারবেন। ওকে, নো প্রবলেম, আমি আপনাকে এটা দেখাচ্ছি। ওকে, সো এটাতে জয়েন করতে হলে আপনাদের একটা লিঙ্কের প্রয়োজন হবে, আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে যাবেন, সেখানে একটা গুগল শিট থাকবে, সেই গুগল শিটে ক্লিক করলে আপনি এত বড় একটা লিঙ্ক পাবেন। যেহেতু একটা লিঙ্ক একজন বা দুইজনের জন্য ভ্যালিডেট হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে লিঙ্কগুলো অলওয়েজ আপডেট পাবেন। সো আমি মনে করেন এখান থেকে একটা লিঙ্ক ক্লিক করে যাচ্ছি। ইয়েস, আমি যখন এখানে এসেছি দেখতে পারবেন ইনভাইট কোড, এখানে চেকিং এ ক্লিক করতে হবে, এটা ইনভ্যালিড। ওকে, আমাকে এখন অন্য একটা কোড নিয়ে আসতে হবে, আমি এখান থেকে ট্রাই করব অন্য একটা কোড নেওয়ার। ওকে, ইয়েস, দিস কোড ইজ ভ্যালিড। সো এখান থেকে আমি কি করব, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সাইন অ্যান্ড জয়েন, সো আমি এখানে ক্লিক করে দিব। সাইন অ্যান্ড জয়েনে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন ভ্যালিড দিতেছে এবং ইনকমপ্লিট একটা টাস্ক আছে, এখানে দেখতে পারবেন কানেক্ট অ্যান্ড ভেরিফাই, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি অনেকগুলো ওয়ালেট দেখতে পারবেন, এখান থেকে আপনাকে আপনার ওয়ালেটটা সিলেক্ট করতে হবে, আপনি কোন ওয়ালেটটা এখান থেকে চাচ্ছেন। সো মনে করেন এখন আপনার কাছে একটা ওয়ালেট আছে যেটাতে আপনি অলরেডি যে সব টোকেনের কথা বলেছি এলিজিবল ক্রাইটেরিয়া, সেই ওয়ালেটটা আছে, সেটা আপনি অবশ্যই কানেক্ট করবেন, কারণ আপনার তো স্ন্যাপশট নেই হয়েছে, সেই
ওয়ালেটের থ্রুতে করলে আপনার বেনিফিট কি, আপনি ওই পয়েন্টস গুলো পাচ্ছেন, প্লাস এখন যদি কাজ করতে চান তাহলে এখনকার কাজটা আপনি করতে পারবেন। ওকে, সো আমি মেটামাস্কে ক্লিক করে দিচ্ছি, আমার মেটামাস্ক এখান থেকে চলে আসছে, আর আমি ওপেন করে নিচ্ছি। আমি আমার একটি ওয়ালেট এখানে কানেক্ট করে নিয়েছি যেটাতে আমি এই সব কাজ করেছিলাম, দেন সুইস নেটওয়ার্কে ইথেরিয়াম মেইননেটে কমপ্লিট করে নিয়েছি। ওকে, সো এখন জাস্ট আমি এখান থেকে কি করছি, জাস্ট এখন ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সাইন ইন। একটা জিনিস দেখবেন, আমার এখানে কিন্তু অলরেডি টোটাল সাইন ইন বোনাস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে 4.8 মিলিয়ন টোকেন। ক্লিয়ার বুঝতে পারবেন আমার এই ওয়ালেটটা 4.8 মিলিয়ন টোকেনের জন্য এলিজিবল। কেন? কারণ আমি ওই যে আপনার বিভিন্ন টাইপের কাজ করছি সেক্ষেত্রে, ঠিক আছে। তো ভেরিফাই সাইন ইন করে নিয়েছি। এখন এখান থেকে আমি সাইন ইন এন্ড জয়েনে ক্লিক করব, ডান। ওকে, তো এবার দেখেন এখানে কি বলছে, আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়েছে। দেন এখান থেকে বলছে ডিপোজিট নাও এবং প্লে সিন্স। ওকে, নাও এটা আমি এখন ক্রস করে দিব, ক্রস করেছি। এখন আমার অ্যাকাউন্টে চলে আসে, দেখেন আমার এই ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাক্টিভেট, সেজন্য আমি 4.8 মিলিয়ন টোকেন পেয়েছি। এখন আমরা কিন্তু বেবিলনেও কাজ করছিলাম, মনে করলাম আপনি এইটা পেয়েছেন এবং বেবিলনটাও ক্লেম করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, অথবা আপনার যে ওয়ালেটটি আছে সেটাতে কোনো প্রকার কাজ করেনি, আপনি শুরু থেকে করতে চাচ্ছেন, বাট এনি চান্স আপনি আমাদের ভিডিও দেখে বা কারো ভিডিও দেখে বেবিলন থেকে কাজ করছিলেন, তাহলে সেই পয়েন্টটাকে আপনার মারা যাবে না, সেইটাকেও আপনি এইখানে অবশ্যই অ্যাড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে যে প্রসেসটা ফলো করতে হবে, আপনি প্রথমত এই পর্যন্ত অ্যাকাউন্ট খুলে আসবেন। ওকে, অ্যাকাউন্ট খুলে আসছেন, এইবার আপনার যে ওয়ালেটটি আছে সেই ওয়ালেটে আপনি একটা ক্লিক করে দিবেন। আপনার এইখানে ওয়ালেট, এখানে ক্লিক করার পরে এখান থেকে কি করবেন, ডিরেক্টলি লগ আউট। ওকে, সো লগ আউট করার পরে এখান দেখতে পারবেন লগ ইন এন্ড জয়েন। সো এখান থেকে এগেইন আপনি কি করবেন, জয়েনে ক্লিক করবেন। ওকে, সো জয়েনে ক্লিক করার পরে এখান থেকে সরাসরি কি করবেন, এখানে দুইটা অপশন আছে দেখতে পারবেন, কি আছে, উইথ ইনভাইট কোড উইথ এলিজিবল ওয়ালেট। এখান থেকে আপনি এলিজিবল ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করেছেন, এবার এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটাকে পেস্ট করে চেক করতে হবে কোনটা পেস্ট করবেন। সেক্ষেত্রে চলে যাবেন আপনি আপনার OKX ওয়ালেটে। অবশ্যই যেহেতু বাংলাদেশ থেকে দেখতেছেন OKX ওয়ালেটটা সাপোর্ট করে না, সেক্ষেত্রে আপনি একটা VPN কানেক্ট করে নেবেন এবং আপনি আপনার ওয়ালেটে যাবেন। ওয়ালেটে গিয়ে সার্চ করবেন SBTC। আমরা কিন্তু এটা নিয়ে কাজ করছিলাম। সো SBTC এর অ্যাড্রেসটা আপনি কপি করে নিয়ে আসবেন, এখানে এসে আপনি পেস্ট করে দিবেন। ওকে, আমি পেস্ট করতেছি, দেন একটু চেকে ক্লিক করব, দেখি কি বলে। ওকে, যখন আপনি এখান থেকে চেক করবেন আপনার এখানে অ্যামাউন্ট দেখাবে। ইন কেস অফ আমার এখানে যে ওয়ালেটটি দেখাচ্ছে এটা এখানে বলতেছে ইনএলিজিবল। সো এই ক্ষেত্রে আমি আরেক দেখাচ্ছি না। চেক করে এখান থেকে কি করবেন, জয়েন নামের আইকন পাবেন, জয়েন করে আপনি অ্যাক্সেস করবেন। তারপরে আপনার ওইখান থেকে যেরকম আমরা সাইন ইন করলাম, সাইন ইন কমপ্লিট করে আপনি ডিরেক্টলি চলে যাবেন আপনার অ্যাকাউন্টের ভেতরে। ওকে, সর্বোপরি আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, এন্ড এইখানে আসার পরে আপনি যদি অলরেডি পয়েন্ট পেয়ে থাকেন বেটার। যদি মনে করলাম আপনি কোনোটাই পান নাই বা কোনোটা থেকে আপনি এলিজিবল না, সেক্ষেত্রে আপনি এটাকে জাস্ট স্কিপ করবেন। এখন চাইলে আপনি এখান থেকে ফার্ম করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি কি ফার্ম করতে পারবেন দেখেন, যদি আপনার কাছে WBTC থাকে সেটা আপনি স্টেক করতে পারবেন, WEE থাকে সেটা স্টেক করতে পারবেন, RSE থাকে অর্থাৎ কেপলার রিয়েস্টেক যে ইথেরিয়াম সেটা যদি থাকে কেলভডাওয়ের, সেটা আপনি এখানে ফার্ম করতে পারবেন। যদি আপনার এখানে USDC থাকে তাহলে আপনি এগুলো ফান্ড করতে পারবেন এবং লক করতে পারবেন। USDE থাকে সেটা আপনি এখানে লক আপ করতে পারবেন। ওকে, সো ধরেন এখানে আছে, জাস্ট এখানে ডিপোজিট অনেক ক্লিক করবেন। আপনার কাছে যদি ফান্ড থাকে সেটা আপনি এখানে প্রোভাইড করে দিবেন। ওকে, জাস্ট এখানে আপনার যে ব্যালেন্স থাকবে সেটা এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করে এখান থেকে আপনি অ্যামাউন্টটা দিবেন, ইনস্ট্যান্টলি ওরা নিয়ে নিবে। ওকে, সো ইন দ্যাট কেস ইন মাই ওয়ালেট আই হ্যাভ সাম USDE। সো আমি এইটাকে স্টেক করবো, সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম, আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। দেন আমি এখানে জাস্ট আসার পরে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনাকে যে ফান্ডামেন্টালটা দিবে, লাইক ক্লিক করবেন, ডিপোজিট এন্ড উইথড্র। ধরেন আমার এখানে $56 আছে, আমি এটাকে দিয়ে দিতে চাইছি এবং এখান থেকে ডিপোজিট করে দিব। ওকে, ডিপোজিটে ক্লিক করলাম, অ্যাপ্রুভাল। দেন কনফার্ম করতে হবে ওয়ালেট থেকে, এটা কিন্তু ইথেরিয়াম মেইননেটে হবে কাজটা। সো সেক্ষেত্রে ম্যাক্সে দিলাম এন্ড নেক্সট। ওকে, অ্যাপ্রুভ। সো এখান থেকে জাস্ট ইজিলি যখন আপনার টোটাল টাস্কটা কমপ্লিট হবে, এটা আপনার ফান্ডামেন্টালটা স্টেকিং এ চলে যাবে। ওকে ওকে, বুম, আমার এখানে কিন্তু এটা অ্যাড হয়েছে এবং এইখানে দেখতে পারবেন আমি কিন্তু প্রতি ঘন্টায় 16.11টা কেপি পাবো। বুঝছেন কথা? তাহলে আমি $50 পাচ্ছি 16.11টা। যদি কেউ এই হিসেবটা করেন যে 4.8 মিলিয়ন যে টোকেন মানে পয়েন্ট অলরেডি দিছে আপনাকে KPS, এটার ভ্যালুটা কত? আচ্ছা, যদি আমরা 56 এ পাচ্ছি হচ্ছে 16.11 পাই, ধরেন আপনি $200 দিলেন, তাহলে আপনার এখানে কত ডলার আসতেছে এটাকে আমরা 4x করি। ওকে, $225 বা $200 ইনভেস্ট করলে আপনি প্রতি ঘন্টায় পাচ্ছেন হচ্ছে আপনার 64.44 এবং প্রতিদিনে আসে হচ্ছে 24 ঘন্টা। তো 24 ঘন্টা আমরা মাল্টিপ্লাই করলে পাচ্ছি হচ্ছে 1546, অর্থাৎ একদিনে পাচ্ছি হচ্ছে 1546টা। সো এইখানে আমরা যদি দিন হিসেব করতে যাই, সেক্ষেত্রে দেখতে পারবেন 4.8 মিলিয়নকে এইটা দ্বারা আমরা ডিভাইড করবো, তাহলে হয়ে যাবে। ওকে, এইখানে 3103 দিন লাগবে। বুঝতে পারতেছেন? তাহলে আপনাকে কতটা অ্যাডভান্স লেভেলে আপনাকে এই প্রফিটটা দিল। এই প্রজেক্টের পয়েন্টের ভ্যালুটা ভালো হবে, হয়তো বা 1:1 রেশিওতেও কনভার্ট হতে পারে, মিনস ভালো একটা প্রফিট আপনাকে দিতে পারে। সো এখান থেকে আশা করি যে যারা অ্যাবিলিটি আছে বেশি ফান্ড লক আপ করার অ্যাবিলিটি দিয়ে করেন, আর আস্তে আস্তে
যারা হচ্ছে এটাতে চেক করবেন, আপনারা যদি এই যে আমরা ক্রাইটেরিয়া বললাম এই ক্রাইটেরিয়া থেকে কোনো একটা ক্রাইটেরিয়াতে আপনি থাকেন, সেক্ষেত্রে সেই ওয়ালেটটা কানেক্ট করবেন মাস্ট বি। ওকে, আর মাস্ট বি এখানে দেখতে পারবেন যদি উইথড্র বাটনটা, এখানে আপনি ক্লিক করে যদি আপনার উইথড্রলটা লাগে ইনস্ট্যান্টলি এখানে ক্লিক করে উইথড্র করে নেবেন। সেক্ষেত্রে আপনি আপনার যে ফান্ডটা থাকবে সেটা যে কোনো সময় উইথড্র করতে পারবেন। এখানে কোনো লক আপ ফান্ডিং বা লক আপের বিষয় নাই, এটা হচ্ছে সব থেকে বড় মজার বিষয়। এবং আপনার এখানে প্রতি ঘন্টায় কত কেপিএস আসতেছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো আশা করি যে প্রত্যেকে এখান থেকে কাজটা কমপ্লিট করবেন। আর যারা হচ্ছে এখান থেকে মোস্ট প্রবাবলি ওইসব এলিজিবল প্রোগ্রামে কাজ করছিলেন, তারা মাস্ট বি অবশ্যই ওয়ালেটগুলো প্রত্যেকটাকে কানেক্ট করে চেক করবেন। আর যে কোনো একটাতে আপনারা চাইলে ফান্ডিং দিয়ে কালেক্ট করে চেকটা করতে পারেন। সো এখান থেকে প্রত্যেকে একটা ভালো বেনিফিট পাবেন ইনশাআল্লাহ, আশাবাদী। সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।